মাইরের কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝল ব্যাপারটা। বা হাতে ধরে রাখা ফার্স্ট এড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদুস্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনও অসভ্যতামির ফার্স্ট স্টেপে ফুলফিল করতে পারিনি। সো আই অ্যাম স্টিল এ জেন্টেলম্যান। কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়। মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির ডোর লাগিয়ে গটগট পায়ে এগিয়ে গিয়ে ফারাহাকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারাহা ইরফানের কথা মেনে এগিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিম মৃদুস্বরে বলে, বারবি ডল। নাসিমের কথা শেষ হওয়ার আগেই ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাসিম কিছুটা দুলে ওঠে। ইরফান দু হাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে, এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দেব নাসিম। নাসিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি, নয়তো তোকে ছাড়বো না আমি। নাসিম মৃদু হাসে বলে, সাহেলের মতো অবস্থা করবি নাকি? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাসিম হেসে ফেলল। ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আরেকটা ধাক্কা দেয়। নাসিম হাত উঠিয়ে বলে, এটা তুই আমার সাথে করতে পারবি না। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত গলায় বলে, ঠিক যেমন তুই সাহিলের মতো অমানুষ হতে পারবি না। নাসিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো খানিকটা। বিষাদ সুরে বিড়বিড় করল, যদি আমি ছিনিয়ে নিতে পারতাম, তবে বারবি ডল কি আমার হতো? ও তো তোকে চাই ইরফান, ও আমার হতো না। অমানুষ হলে যদি বারবি ডলকে পাওয়া যেত, তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টার নিমিষেই আয়ত্ত করে নিতাম। ইরফান তাদের বাসার এরিয়ার ভেতর গ্যারেজে গাড়ি সাইড করে। প্রথমে ফারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মাইরার পাশের সিটের ডোর খুলে মাইরাকে কোলে নিতে গেলে মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা মিনমিন করে বলে, বাইরে ফারা আপু, বাড়িতে সবাই, প্লিজ আমি হেঁটে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। আমার কোমর পা সব ঠিক আছে তো? ইরফান ভুরু কুঁচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মাইরা অসহায় কণ্ঠে বলে, না না না। ইরফান ঝট করে মাইরাকে তার কোলে তুলে নিল। এরপর গাড়ির ডোর পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারার উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে, ফারা এসো। মাইরা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার। ফারা ইরফান মাইরাকে দেখে হাসলো। ইরফান ভাই মাইরার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনি পসেসিভ, সাথে কেয়ারিং। ফারা একদিনেই ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারল। ওদিকে শুদ্ধ শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনল না তার জ্বর এসেছে। সকালে আসলো, তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারাহার চোখ জোড়া আবারও ঝাপসা হয়। মাথা ব্যথা করছে, জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করলো। মেন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান। কোনো দিকে তাকায় না, গটগট পায়ে এগিয়ে যায়। তবে মাইরার চোখে পড়ল একজন বয়স্ক মহিলা, সাথে একটি বাচ্চা ছেলে। ইনায়া আর তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মাইরার কান্না পায়। মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্তি হয়। সে কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দাদু ভাই? ইরফান স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর করল, আই অ্যাম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিশ্রিটি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই অ্যাম অলসো ফাইন মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে। কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটি দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে চেয়ে হেসে বলে, তুমি আমার ইরফান দাদু ভাইয়ের লিটল গার্ল। মাইরা কি বলবে বুঝলো না। তার ভীষণ লজ্জা লাগছে। এটা কি? পিছন থেকে তারেক নওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে, মাইরা কি হয়েছে? ইরফান মৃদুস্বরে জবাব দেয়, ও সিক। এরপর সামনে দাঁড়ানো তার বাবা ফুপুর দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্র মহিলা মৃদু হেসে বলে, শিওর দাদু ভাই। এরপর মাইরার গালে হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব, কেমন? মাইরা এমন বিশ্রী পরিবেশে জীবনেও পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো।
তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মাইরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে। ইরফান মাইরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ফারাহাকে নিয়ে ইনায়া বাসায় তারেক নেওয়াজের ফুফু ফারাহার পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। ইরফান মাইরাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মাইরার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফার্স্ট। মাইরা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোলে থেকে নামালেন না, এখন আবার খুব খুলতে বলেছেন। ইরফান রেগে মাইরার গাল চেপে বলে, স্টুপিড গাল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ইরফানকে ঠেলে সরাতে চায়। খবিশ লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মাইরাকে রেগে এমন ফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? মাইরার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে আবারও বলে, আনসার মি স্টুপিড গার্ল। মাইরা কি বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টা স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলল। ইরফান আবারও বিরক্ত কণ্ঠে বলে, আনসার করো। মাইরা হঠাৎই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরার থেকে এমন উত্তর বোধহয় আশা করেনি। মাইরা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার বাঁ হাতে মাইরার চোখের উপর রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে। ডান হাতে মাইরাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মাইরা তার চোখের উপর থেকে দু হাতে ইরফানের হাত সরাতে চায়, সাথে কোল থেকে নামাতে চায়। ইরফান মাইরার কোমরে রেখে হাতের বাঁধন দৃঢ় করে। বাঁ হাতে মাইরার বাঁধা হিজাব খুলে পাশে রাখল। এরপর দু হাতে মাইরাকে নিজের দিকে টেনে নেয়। মাইরা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো আই অ্যাম এ জেন্টলম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মুখ এগিয়ে নিলে মাইরা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখ গিয়ে ঠেকে মাইরার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমনই রেগে যায়, তার কাজের ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলেশীন। মাইরা দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। একটু নড়াতে পারল না ইরফানকে, না তো নিজেকে ছাড়াতে পারল। মাইরা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় মাইরাকে। মাইরের মুখপানে তাকায়। মাইরার চোখ বন্ধ। ইরফান মাইরার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মাইরার বোরকা হাঁটুর উপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো। মাইরা ইরফানের কোল থেকে নেমে বসে। ইরফান কিছু বলল না। তীক্ষ্ণ চোখে চেয়ে দেখি মাইরাকে। মাইরা তার মাথা নত করে রাখে। মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মাইরা মাথা নিচু করে মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মাইরার রাগ হয়। মাথা তুলে রেগে বলে, যাবেন আপনি? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মাইরা দু হাতে তার মাথা চেপে ধরে। উফ, এই লোকটা কি শুরু করেছে। আবারও মাথা তুলে রেগেমেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো, অসভ্য লোক। আমার সব ঠিক আছে, আমি এক্ষুনি নাচতে পারবো। আপনি চাইলে নিচে দেখাচ্ছি। দেখাবো? ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার রাগান্বিত মুখপানে। নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়। ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করল, ইন্টারেস্টিং। মাইরা আবারও রেগে বলে, কি হলো, কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। প্যান্টের পকেটে দু হাত রেখে গম্ভীর গলায় বলে, ওকে নাও স্টার্ট। কোনটাতে কমফোর্টেবল, সং হুইস্টেল? মাইরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়েছে তাকে অপশন দিচ্ছে গানের সাথে নাচবে নাকি শিশের সাথে। সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচলে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে, সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলম আর একটি ব্যথার ওষুধ বের করে মাইরার দিকে ছুঁড়ে দেয়। এগুলো মাইরার কোলের উপর গিয়ে পড়ে। ইরফান পরনের ব্লেজার খুলে বলল,
এরপর পরনে শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ফ্রম টুডে ইউ ক্যান গেট হ্যাংরি, পারমিশন ইজ গ্রান্টেড। আজ থেকে তুমি রাখতে পারো, অনুমতি দেওয়া হলো। মাইরা হাঁ করে ইরফানের কাণ্ডকারখানা সহ ইরফানের কথাগুলো শুনল। মনে হচ্ছে তার খালি পেটে বদহজম হয়ে যাবে। মাইরা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আপনি সেই তাই না? ইরফানের পা থেমে যায়, পিছু ফিরে বুড়ুকুসকে বলে, হ্যাঁ। মাইরা ঢোক গিলে বলে, শিশলা। ইরফান উল্টো ঘুরল। মাইরা হতাশ হয়, আবারও বলে, বলুন না, কি হয় বললে? ইরফান গম্ভীর গলায় বলে, ন। মাইরা রেগে বলে, আপনি একটা মিথ্যাবাদী। ইরফান আবারও পিছু ফিরে মাইরার দিকে তাকায়। এগিয়ে এসে মাইরার কাছে দাঁড়িয়ে দুহাত বুকে আড়াআড়ি ভাবে রেখে গম্ভীর গলায় বলে, ইউনো, তুমি ঠিক কতটা স্টুপিড। মাইরা অবাক হয়, সে কি বলল, আর এই লোক কি বলছে? ইরফান হঠাৎই মাইরার দিকে ঝুঁকে ডান হাতে শক্ত করে মাইরার গাল চেপে ধরে। মাইরা তার দু হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানোর সাহস কোথায় পেয়েছিলে? ইভেন তখন রাত ছিল। এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। কথাগুলো বলে মাইরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মাইরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, অপুষ্টির পেশেন্ট তুমি, মুখ থুবড়ে পড়তে কেন? এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? ইভেন রাতে বেরিয়েছিলে? ভয়ডর নেই মনে? মাইরা বোবা চোখে ইরফানের পানে চেয়ে আছে। কোনো রকম বলে, আপনিই তো ছিলেন, ভয় পাওয়ার কি আছে? ইরফান আবারও রেগে মেগে মাইরার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ তো, চিনতে তখন, দেখেছিলে? অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত, এই স্টুপিড। ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোকে মানচিত্র চেঞ্জ করে দিতে। মাইরার চোখ ভরে ওঠে। সে তো জানতই ইরফানই তার শিষ্যলা, তবু ইরফান স্বীকার করায় মাইরার চোখে আনন্দ অশ্রু ভিড় জমায়। ইরফান মাইরার চোখে পানি দেখে দ্রুত গলা ছেড়ে দিল। কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগলো। অতঃপর বলে, হোয়াট হ্যাপেন্ড? মেরেছি, স্টুপিড? এরপর ছোট করে বলে, ডোন্ট ক্রাই। কথাটা বলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে বলো, না চাইতেও ঠোঁটের কোণ এক চেলতে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝেই রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। রিতা ধীর পায়ে ভেতরে এসে ভাতের প্লেট রেখে যায়। মাইরা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। মনে হচ্ছে সোজা হতে পারছে না, ভালোই ব্যথা পেয়েছে। ওভাবেই ধীরে ধীরে বোরখা চেঞ্জ করে জামা পায়জামা পাল্টে নেয়। এরপর আয়না দেখে দেখে কোমরের ব্যথার জায়গায় মলম দিল। দু হাঁটু খুব সামান্য লেগেছে, তাই ওখানে আর মলম ছোঁয়ালো না। এরপর বেডের উপর বসে ভাত খেতে শুরু করে। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়। মাইরা তাকায় ইরফানের দিকে। দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান কিছুই বলল না। মাইরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকেই চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মাইরার দিকে, রেগে বলে, স্টুপিড, আমাকে তোমার বখাটে ছেলে মনে হয়? লাইক ইউ? মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে? খবিশ লোক। রেগে বলে, আপনি আমাকে বখাটি বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইয়া, ইউ আর এ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটি স্টুপিড মেয়ে থাকতো এটাও জানতাম না। আদারওয়াইজ সেই রোডের আশেপাশে যেতাম না। মাইরার কেন যেন রাগ হয়। ইরফান মাইরাকে তার দিকে রেগে তাকাতে দেখে মাইরার কপালে একটা টোকা দিয়ে বলে, পুস্কি মেয়ে। পুস্কি মেয়ে, চোখ নিচে রাখবে, যা বলেছি ইটস ট্রু। আই ডোন্ট লাইক ইউ। মাইরার ইচ্ছে করলো তার হাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে। সেই ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কোলের উপর থেকে ভাতের প্লেট ঠাস করে বেডের উপর রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এটে হাতের এক আঙুল উঁচিয়ে বলে, এই মিস্টার, আই হেট ইউ, শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুস্কি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ড বার বলল তাকে নাকি হেট করে। ইরফানও এক বিন্দু হজম হয় না এটা। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মাইরাও রেগে বলে, আপনি যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি শুনি, তেমনি আমিও আপনাকে। আর বলতে পারে না। ইরফান হঠাৎই মাইরা ঠোঁট জোর আঁকড়ে ধরে।
মাইরা ছটফট করে নিজেকে ছাড়াতে, তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দু হাতে মাইরাকে শক্ত করে ধরল। মাইরার জেদ চাপে, এই লোকটাকে তো সে ছাড়বে না, তাকে পছন্দ করবে না কেন? মুচড়ামুচড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কোঁচকালো। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নেয়। মাইরার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা দেখে মাইরাকে ছেড়ে দু হাতের আঁচলায় মাইরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মাইরা পিটপিট করে তার ভেজা চোখজোড়া মেলে তাকায়, বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না। ইরফান মাইরার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। গলায় পেঁচিয়ে রাখা মাইরার ওড়নাটা দুবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর দু হাতে মাইরাকে খানিকটু উঁচু করে মাইরার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে। ওভাবে মৃদুস্বরে বলে, লাইং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ। আমি বাংলাদেশ এসেছি। শুধু গড়াগড়ি খাওয়ার মতে করে হেসে বলে, ওগো মিথ্যাবাদী, মোর দাদি। আমি খাট থেকে পড়লে সব দোষ তোমার গ্র্যান্ডমা। তারেক নওয়াজের ফুফু বিরক্ত হয়ে বলে, এই বাদরের সা, আমাকে তোমার লায়ার মনে হয়? শুদ্ধ এবার একটু সিরিয়াস হয়ে বলে, সত্যি এসেছো? হ্যাঁ। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, ফাইনালি আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখব। ভাবতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলে, ইয়েস বাবু, আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দিব ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোতা মুখ করে ডাকে, গ্র্যান্ড মা। শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ত্রিনাকে নিয়ে এসো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরনের বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মাইরে ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দু হাতের বাহু বন্ধনের মাঝে মাইরা, ইরফানের থুতনি রাখা মাইরার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে। মিটিমিটি ফ্যানের বাতাস, সাথে এসি মিলিয়ে মাইরা ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় মাইরাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়, ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়ার সাথে অভ্যাসগত বিকেলে এক কাপ কফি না খাওয়ার ফল। বা হাত নাড়াতে গেলে পারল না। চোখ মেলে তাকালে দেখলো মাইরা তার বা হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মাইরার মুখপানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাইরাকে তার বালিশে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করলো। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার ঘুমন্ত মুখপানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্বস্তি লাগছে। ফোনের ভাইব্রেট শব্দই শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার, কনফার্ম করব? ইরফান নিস্তুপ, বা হাত প্যান্টের পকেটে রেখে মাইরের পানে চেয়ে আসে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেলেও ইরফানের কোনো আনসার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনও ফোন। বা হাতে ঘুমন্ত মাইরাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছুই বলল না। মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে, বিড়বিড় করে, মাই ওয়াট ফ্লাওয়ার। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনও ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, মেবি ওন্ট, বাট ওকে। হয়তো আমি পারবো না, কিন্তু কনফার্ম করো। মাইরা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আবারও খানিক ছিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের উপর সরে ফেলে। দু হাতে মাইরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ। চোখ বন্ধ। কিছু সময় পেরোলে ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় বলে, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, হোয়াই আর ইউ সো লিটল গার্ল? তুমি এত ছোট্ট মেয়ে কেন? বেশ কিছুক্ষণ পর মাইরাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে। ঘরের কম্পাউন্ডের একটি লাইট জ্বালায়।
কাভার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিতে ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মাইরাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নায় তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মাইরার দেয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যিই বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মাইরার পছন্দ নয়? তার শীষ মাইরার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো। তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মাইরা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মনি কালো করবে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। ভাবনার রীতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে। বেছে বেছে ইম্পর্টেন্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলে মাইরার ঘুম ঝাড়ানো কণ্ঠ পায়। কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে তাকায়। মাইরা ঘুম ঘুম ফোলা চোখ মুখ ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিলে মাইরা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, অফিস, তোমার কিছু লাগবে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন? ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই? মাইরা দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ শেষ। ইরফান অবাক হয়, বলে, স্টুপিড, কবে খেয়েছো সব? মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা তাকে অলসের ডিব্বা, এজন্যই তাকে ফ্রিজে এনে দিয়েছিল। মাইরা এখন বুঝেছে, ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল, তো সব শেষ হবে না? ইনায়ার বিয়েতে কতজন খেয়ে নিয়েছে, সে তো খেতেই পারেনি, আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মাইরা কিছুটা রেগে বলে, আপনি এক ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপটে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদুস্বরে বলে, আবার আনিয়ে দেব। আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আনসার করো। মাইরা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রিপার এ লোকাল পারসন অর এ ফরেন পারসন? মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার বোকা চাহনি দেখে আবারও গলা ছেড়ে বলে, আই মিন তুমি ফরেন ছেলে লাইক করো আর আমাদের দেশের ছেলে? মাইরা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনে উত্তর করলো, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চেয়ে ছোট করে তাকিয়ে বলে, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মাইরের প্রশ্ন শুনল না। মাইরের প্রথম কথা শুনেই তার যেন হতাশ লাগলো, তেমনি রাগ হলো। ডান হাতে মাইরের গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মাইরের গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরে অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে, বিড়বিড় করে, খবিশ লোক। আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেও এই লোকের সমস্যা, খবিশদের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্র্যান্ডমা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছো। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসে ইরফানকে বিব্রত করতে পেয়ে। ইরফান তার দাদির কান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অন্য গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছো। দ্যাটস ওয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়। কি ধরিবার ছেলে! এসব রেখে বলে, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছো? ইরফান বুড়ুকুচকে বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম, তুমি ওকে 100% লাইক করবে, আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, ট্রাই ইট। মাইরা বেডের উপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশে সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নেওয়াজের ফুপু, অর্থাৎ তারেক নেওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদারই একমাত্র বোন আছে, যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মাইরার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পর তিনি কল কেটে মাইরার দিকে ফিরে বসে। মাইরার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদু ভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো। মাইরা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা, বলুন। ইরফানের দাদি মাইরার গালে হাত রেখে বলে, তুমি খুবই সুইট একটা মেয়ে,
আমার ইরফান দাদু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদু ভাই খুব অসুস্থ ছিল। সে সুস্থ হলে এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম। এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মাইরা অবাক হলো ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমন করলো না। বয়স্ক মহিলাটি মাইরার জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মাইরা মৃদু স্বরে বলে, জি।